তো আমার কাছে বেশ কয়েকটা ছোট ছোট মাছ রয়েছে আর এগুলোকে এর মধ্যে ছাড়বো। আর দেখা যাক। আজকে আমার কাছে রয়েছে এই ড্রামটা, আর এটা পড়েই ছিল। ভাবলাম এটাকে ফেলে না দিয়ে এটা দিয়ে একটা দারুণ অ্যাকোরিয়াম তৈরি করা যেতে পারে। তো চলুন বেশি দেরি না করে এই জিনিসটাকে তৈরি করা যাক। প্রথমে আমাদের যে ড্রামটা রয়েছে সেটাকে পরিষ্কার করে নিতে হবে, কেননা এর গায়ে রয়েছে প্রচন্ড নোংরা। যাই হোক, এটাকে প্রথমে একদম পরিষ্কার করে নিই। এর জন্য জাস্ট জল দিয়ে এইভাবে পরিষ্কার করে নেবো। এরপর প্রয়োজন হচ্ছে এই ধরনের একটা কাঁচের, যাতে মাছগুলো এপার থেকে ওপারে দেখা যায়। তো চলুন এটাকে এবার তাড়াতাড়ি করে সেট করে নিই। এখানে দেখুন, আমরা যে কাঁচটা নিয়েছিলাম সেই কাঁচটাকে নিয়েছি, আর জাস্ট এর ওপরে এইভাবে এখানে রাখবো। রেখে এটাকে অ্যাডজাস্ট করে নেবো, নিয়ে এবার জাস্ট এই সাইড দিয়ে দাগ টেনে নেবো। তার কারণ হচ্ছে এই যে দাগটা টেনে নিচ্ছে এর সাইড দিয়ে আমাদের কাটিং করতে হবে। এই অংশটা আমরা কেটে বাদ দেবো। ফাইনালি কাটিং কমপ্লিট। এবার জাস্ট এই যে কাঁচটা রয়েছে, কাঁচটাকে আমাদের এখানে সেট করতে হবে। আর এটা সেট করলে কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এইটাকে সেট করা হচ্ছে সব থেকে কঠিন ব্যাপার। যাই হোক, চলুন এটাকে সেট করে নিই। আমাদের অ্যাকোরিয়াম ফাইনালি রেডি। এখানে যে কাঁচটাকে লাগিয়েছিলাম সেটার পাশ দিয়ে জাস্ট একটু করে আঠা দিয়ে দিয়েছি গ্লু গানের, যাতে জল লিক না করে। চলুন এবার এর মধ্যে জল ঢেলে দেখা যাক এটা আদৌ লিক করছে কিনা। চলুন তাহলে এবার এর মধ্যে জল ঢেলে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ফাইনালি আমাদের অ্যাকোরিয়াম পুরো একদম জল দিয়ে ভর্তি করে দিয়েছি। এইবার এখানে জাস্ট একটা গাছকে এইভাবে সেট করে নিয়েছি, আর এটাকে এর ভিতরে এইভাবে দিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে। ঠিক আছে, এইবার এর মধ্যে মাছগুলো ছেড়ে দেখা যাক কেমন লাগে। তো আমার কাছে বেশ কয়েকটা ছোট ছোট মাছ রয়েছে আর এগুলোকে এর মধ্যে ছাড়বো। আর দেখা যাক। দেখুন একটা ছেড়ে দিয়েছি, আরো রয়েছে। দেখুন কেমন লাগছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন এবার একটা এর সিনেমাটিক শট দেখা যাক।